মায়ের ভাষায় কথা বলার দাবিতে রাজপথ রক্তে রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতির জীবনের শোকাবহ গৌরবোজ্জ্বল অহংকারে চিরভাস্বর একদিন। বাংলা ভাষার জন্য জীবন দেয়া শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সোহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলী, তিন বাহিনীর প্রধান এবং কূটনীতিকরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাঙালি জাতিসত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলনের দিন অমর ২১শে ফেব্রুয়ারি। এই দিনে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২১এর প্রথম প্রহরের আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ সোহাবুদ্দিন। রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের তিনিও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রধান নির্বাচন কমিশনারের পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও শ্রদ্ধা জানান। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ও মিশন প্রধানরাও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ৫২ থেকে ২৫ প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে সব পথ যেন এসে মিশে যায় ভালোবাসার শহীদ মিনারে। প্রভাত ফেরিতে অংশ নেওয়া সাধারণ মানুষরা বলছে, নতুন বাংলাদেশ যেন হয় শহীদদের আদর্শের এবং সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ। মারুফা রহমান, নিউজ 24, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।